ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল প্রাইমারি টিপস। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই পার্ট 3 এর মেঘের মুলুক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর প্রশ্নোত্তর। দেখো, তোমাদের ভিডিও শুরু করার আগে বলবো, আমার যে পুরোনো চ্যানেলটা আছে রেমিডিয়াল ক্লাস, টেকনিক্যাল ফল্টের জন্য সেখানে ভিডিও দিতে পারছি না। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা আমার নতুন চ্যানেলটা প্রাইমারি টিপস সাবস্ক্রাইব করবে, অবশ্যই তারা নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে। এর আগে আমি দ্বিতীয় শ্রেণীর অনেক ভিডিও দিয়েছি এই চ্যানেলে, যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তারা অবশ্যই ভিডিওগুলো চেক করে নেবে। চলো তাহলে শুরু করা। বলেছে মেঘের মুলুক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। গল্পটা তোমরা একটি দার্জিলিং এর গল্প, খুব সুন্দর একটি গল্প, ভালো করে পড়বে। পড়ার পরে দেখো তোমার এখানে শব্দার্থগুলো দেখতে পাবে, সেগুলো তোমরা পড়ে নেবে। পরীক্ষায় কিন্তু শব্দার্থ দেয়। দেখো কি বলেছে, আন্দাজ মানে অনুমান, ড্রাইভার মানে চালক, দার্জিলিং মানে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা, হিমালয় মানে ভারতের উত্তরে অবস্থিত পর্বতমালা, মিঠাই মানে মিষ্টি, দুষ্ট মানে খারাপ, গ্রাস মানে গিলে ফেলা, মজবুত মানে শক্তপোক্ত, চাঁদি মানে রূপো। কি বলেছে দেখো, মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন? তাহলে এটা হয়ে যাবে দার্জিলিং। মেঘের মুলুক বলতে লেখক দার্জিলিং এর কথা বুঝিয়েছেন। দার্জিলিং এর পথে ট্রেন কিভাবে চলে? কেন্দ্রের মতো এঁকে বেঁকে চলে। দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? ঘুম। পাহাড়ের গায়ে বাড়িগুলি কেমন ভাবে সাজানো? ময়রার দোকানে মিঠাইয়ের থালাগুলি যেভাবে সাজানো থাকে ঠিক তেমন। দার্জিলিং এ কোন পাহাড় দেখা যায়? হিমালয়। দার্জিলিং এ ভোরের আকাশটি কেমন দেখতে লাগে? দেখো, এখানে তোমাদের বলা আছে দার্জিলিং এ ভোরের আকাশটা দেখো কেমন, লাজুক হাসির মতো দেখতে লাগে। তাহলে এটা হবে লাজুক হাসি। সে দেখেই বলে আহা। কে বলে আহা? দেখো, যখন রাত্রি হয় তখন আকাশে যদি উজ্জ্বল চাঁদ থাকে, তবে তার শোভা যেন আরো চমৎকার। অবশ্য তাতে তেমন তাক লাগিয়ে দেয় না, কাজে সকলের কাছে তেমন আদর নাও হতে পারে, কিন্তু যে এই মনোরম দৃশ্যটি বোঝে সেই বলে আহা। নিচে শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লিখি। কি আছে এখানে? বর্গের জয়রে, পরিষ্কারে দন্ত শয় ক, আনন্দাজে দন্ত নয় দ, শক্তই কয় তয়, ট্রেনে টয়রা খোলা, মূল্যই লয় জ খোলা। তারপরে দেখো কি বলেছে, গল্প থেকে যুক্তবর্ণ শব্দগুলি লিখি এবং যুক্তব্যঞ্জন খুঁজে বার করি। তাহলে দেখো, বিশ্বাসে তালব শৈব, আমি করেছি উজ্জ্বল, বর্গের জয় জয় ব, কিন্তু দন্ত নয় তাই হস্যু, শূন্যে দন্ত নয় যা ফোলা, সুন্দর দন্ত নয় দ, কেন্ন দন্ত নয় নয়। তারপর বলছি একই অর্থ বিশিষ্ট অন্য শব্দ লিখে যাতে যুক্তব্যঞ্জন আছে। তাহলে কি আছে? সাজ আছে সন্ধ্যা, আঁকা অঙ্কন, পাহাড় পর্বত, মাঠ কি হবে? মাঠ হবে প্রান্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।